আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুব সোজা দারুণ মজার একটা খাবার। এটার নাম হচ্ছে আপ্পাম। সকালের নাস্তা কিংবা বিকালের স্ন্যাক্স হিসাবে আরামে খেয়ে ফেলতে পারবেন। আর ইচ্ছা করলে যে যার পছন্দ মতো বিভিন্ন মশলা কিংবা সবজি এর মধ্যে অ্যাড করে নিতে পারেন। দেখতে যেমন সুন্দর, খাইতে তেমন মজা। তৈরি করা এর চেয়েও সহজ। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 1 কাপ গমের আটা নিচ্ছি। এর সাথে আমি 1 কাপ টক দই মেশাবো। এটা ঘরে তৈরি করা টক দই। কেউ তৈরি করতে চাইলে ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, দেখে নিতে পারেন। খুব সোজা, খুব সাশ্রয়ী। এখন এর সাথে আমি একটু মিলায় রাখি। মোটামুটি মিললেই হইলো, খুব ভালো দরকার নাই, কারণ এরপরে আরও জিনিসের মধ্যে যাবে, তখন একদম পুরোপুরি মিলায় নেওয়া হবে। এখন আমি এটা দিয়ে একটা ঢাকনা দিয়ে এটাকে আমি ঢেকে রেখে দিব। আমি এখন একটা ব্লেন্ডার কি মিক্সচারে যাই হোক একটা বড় সাইজের পেঁয়াজ আর 4 কোয়া রসুন কেটে নিছি। এগুলাকে একটু পানি দিয়ে ব্লেন্ড করব। তো ব্লেন্ড করে নিলাম। এখন এর মধ্যে আমি দিব আধা কাপ সুজি। আটার সাথে যেইটা মেখে রাখছি, আটাটা দিয়ে দই দিয়ে ওটাও দিব। আর দিব 1 কাপের মতো পানি দিয়ে এটাকে আমার ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে। এখন আবার এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিব। তো হয়ে গেল আমার ব্লেন্ড করা। এখন আমি এটাকে ঢেলে নিয়ে এর মধ্যে চেঁচে পুছে নিলাম। এখন এর সাথে দিচ্ছি আমি স্বাদ মতো ধনিয়া পাতার কুচি, একটু লাল মরিচ, সবুজ মরিচ কুচি, যে যার পছন্দ মতো দিবেন, স্বাদ মতো লবণ দিয়ে এইটাকে একটু মেখে 3-4 মিনিট রেখে দিব আমি। কারণ সুজি আছে এর মধ্যে, সুজিটা যাতে একটু ফুলতে পারে, তারপরে আমি বুঝতে পারবো যেটা ঘনত্ব কতটুকু হয়েছে। কারণ সুজিটা যতই ব্লেন্ড করি না কেন একটু পানি চেষে ফুলবে। তো আমি একটু কয়েক মিনিট রেখে দিই, 5 মিনিটের মতো, তারপর আবার করতেছি। 5 মিনিট পরে মোটামুটি খুব ভালো ঘনত্ব আছে। এই যে দেখেন, এক কাপ পানি দিলেই কিন্তু এরকম হয়। ঢালার সময় বুঝতে পারবেন, বা বেশ পানি পানি যাতে থাকে, কিন্তু খুব একটা পানি না, বেশ ঢেলে দেওয়া যায় যাতে, চিতই পিঠার মতো অনেকটা আর কি। দেখেন এইটা হচ্ছে এতখানি ঘন, এই যে এরকম ঘন পানি পানি, কিন্তু একটু ঘন টাইপের আর কি, খুব বেশি পানি না। এখন আমি এর মধ্যে 1 চা চামচ থেকে একটু কম খাবার সোডা মেশাবো। খাবার সোডা আর বেকিং সোডা একই জিনিস, আর এটাও না থাকলে বেকিং পাউডারও দিয়ে দিতে পারেন এর মধ্যে। মিশলো। এখন আমি এটাকে ভেজে ফেলবো। আমি চুলা একটা ফ্রাই প্যান দিচ্ছি। এইটা আমি লো আঁচে রাখছি, খুব লো আঁচে রাখছি। এখন এর মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নেব। প্রথমবারই অল্প একটু তেল দিতে হবে, পরের বার দরকার নাই। নন স্টিক হোক আর যাই হোক, একটু প্রথমে তেল দিতে হবে এটাই। আর প্রথমবারেরটা খুব একটা ভালো হয় না সবারই, যাই হোক যেভাবে হোক হোক, অসুবিধা নাই। এই যে দেখেন, এইগুলা একটু পরে কিন্তু যে ফেনা ওঠা শুরু হয়, কারণ এটা টক দই আছে আর খাবার সোডা দেওয়ায় এটা বিক্রিয়া শুরু হয়ে গেছে। যাই হোক, এর থেকে আমি পর্যাপ্ত পরিমাণে নিয়ে এর মাঝখানে দিব, খুব বেশি না, এই সাইজ হলেই হবে। এই আধা মিনিটের মধ্যেই দেখেন এরকম ফুটকুড়ি ওঠা শুরু হয়েছে। এখন আপনাদের বলি, যদি আপনাদেরটায় ফুটকুড়ি কম উঠে তাহলে বুঝবেন যে ব্যাটারটা ঘন হয়ে গেছে, তখন একটু পানি দিয়ে পাতলা করে নেবেন। আবার খুব বেশি পাতলা করবেন না। এই যে আমার যেটা মুড়তেছে এটা খুব স্ট্যান্ডার্ড একটা, তো এরকম রাখার চেষ্টা করবেন যাতে ফুটকুড়িটা উঠা দেখলেই বুঝতে পারবেন যে এটা কি পরিমাণ পাতলা কি ঘন হয়েছে। এর থেকে একটু পাতলা করলেও ক্ষতি হতো না, কিন্তু এর থেকে বেশি ঘন হইলে এরকম বেশি ফুটকুড়ি হবে না। যাই হোক, এটা উল্টানোর কিছু নাই, মিনিট খানেক জাল দিলেই এই উপরের কাঁচা কাঁচা ভাবটা দূর হয়ে গেলেই এটা হয়ে যাবে। ঢাকারও দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই। দেখেন মিনিট খানেকের মধ্যে উপরে কাঁচা কাঁচা ভাবটুকু চলে গেল। এখন আমি এটাকে উঠায় নিব।
আমি এরকম একটা চালনির উপরে উঠায় নেব, কারণ এটা যদি আমি কোনো প্লেটের উপর রাখি পিছন দিয়ে নিচ দিয়ে ভাপ বের হচ্ছে, এই ভাবটা কিন্তু ওই প্লেটের সাথে লেগে এটা লেগে যাবে আঠার মতো। সেই জন্য আমি উঠাই নিলাম এর উপরে, ঠান্ডা হলে রাখবো। এই দেখেন পিছন দিকটা এরকম হয়। তো এরকম করে আমি সবগুলোকে ভেজে নেব, উল্টা কোনো ভাজার দরকার নেই, এইভাবে হইলেই হয়ে যাবে। পরেরটাও ভেজে দেখাচ্ছি আপনাদেরকে। পরেরটা একটু ছোট করলাম, এত বড় দরকার নাই, সবগুলো এক মাপের যাতে হয়। প্রথমটা একটু হইতে একটু অসুবিধা হয়, পরেরগুলা খুব ঝটপট হয়ে যায়। এইটাও হয়ে গেছে, এটাকেও আমি তুলে নিব এইভাবে। এভাবে পাশে আরেকটা পাশে রেখে দিব যাতে এটা একটু ঠান্ডা হয়। এরকম করে বাকি সবগুলো ভেজে নিব। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার আপ্পাম। আমি যা যা দিলাম, চাইলে আপনাদের বেশি সবজি কিংবা অন্য কিছু অ্যাড করতে পারেন এর মধ্যে। মাত্র 1 মিনিট লাগে এক একটা তৈরি করতে, মানে ভাজতে আর কি, আর প্রিপারেশনে যতক্ষণই লাগে। সকালের নাস্তা কিংবা বিকেলের স্ন্যাক্স হিসাবে অতুলনীয়, নরম তুলতুলে একটা জিনিস, কিন্তু খাইতে দারুণ মজা। আপনারা আপনাদের রুচি মাফিক যা খুশি এর মধ্যে কম বেশি করে নিতে পারেন। ঘরে থাকা জিনিসপত্রে তৈরি হ্যাপি জোশের একটা আইটেম। এইটা ইচ্ছা করলে এমনিও খাইতে পারেন, কিংবা যে কোনো ধরনের তরকারি, মনে করেন ডাল, ভাজি কিংবা মাংস দিয়ে তামা করে খায় ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।